फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल टू ए न्यू ब्लग। तो বড়দেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আমি কিচেনেই আছি, দেখে বুঝতে পারছো। আজকে যেহেতু রাকেশের বার্থডে, সকালবেলাতে আমরা একটু বেরিয়েছিলাম। কালকে তো কিছু কেনাকাটা করেছিলাম, তারপর যেগুলো বাকি ছিল সেগুলো আজকে করলাম। আর আজকে সকালবেলাতে তো তেমন কিছু রান্না করছি না, মানে ব্যাপারটা হয়েছে সকালবেলাতেই প্ল্যান ছিল সব কিছু, কিন্তু আমাদের কিছু অর্ডার দেওয়া হয়েছিল যেগুলো এসে পৌঁছয়নি, অনেকটা লেটে এসছে। তো 12টার সময় এসেছে, তো তখন আর সমস্তটা অ্যারেঞ্জ করা সম্ভব নয়। তো ওই জন্য ভাবলাম ওটা রাত্রে করেছি আর কি, প্ল্যানটা ক্যান্সেল করে। আর এখন রাকেশ বললো যে প্লেন নর্মালি খাওয়া দাওয়া করি, কারণ উঠেছি অনেকটাই লেট করে, 10টা বেজে গেছিলো। তারপর 10টার সময় ওই কালকে যে রুটি আর ওই মাংসের ঘুগনি করেছিলাম ওগুলো খাওয়া হয়েছে, ওগুলো বেঁচে গেছিলো। তো ওইগুলো খাওয়া দাওয়ার পর আর হেভি কিছু খাওয়ার ইচ্ছে নেই, তো হালকা ফুলকাই রান্না করছি। চলো তোমাদেরকে দেখাই কী রান্না করেছি। এই দেখো, এখানে পটল ভাজছি, আর বাবির জন্য এখানে এই যে চিকেন স্টু বানাচ্ছি। স্টু ঠিক না, মানে ওরকমই আর কি। আর একটু যে ডাল সেদ্ধ করেছি, এটা সাতলাবো। আর কিছু করছি না, মানে আলু সেদ্ধ, ওই যে ভাতে ফ্যান গালাতে বসিয়েছি, আর ডিম ভাজবো খাওয়ার সময়। আর এগুলো সব মানে জোগাড় টোগাড় আমি করে রেখেছি, যেগুলো আমি এখন বেটে চিকেনটা রাকেশ নিয়ে এসছে, আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এই যে এখানে রেখে দিয়েছি, এই দেখো অনেকটাই পরিমাণে চিকেন। আর ওটাতেই রাত্রেবেলায় ওটাতেই ওই বানাবো, বাসন্তী পোলাও আর চিকেন চাপ। তো বাবি এখন কার্টুন দেখবে, ওই জন্য ফোনটা ওর কাছ থেকে নিয়ে এসেছি, তো ওই জন্য কাজে চলে এসছে। তো চলো এখন মতো টাটা, পর দেখা হচ্ছে পরের ভিডিওটাতে আর কি। দেখো আমি রাকেশের জন্য কেক বানাচ্ছি এখন। তো আমি আজকে এই কেকটা ওই মার্বেল কেক করছি। তো আমার কাছে ওই ছিল না, চকলেট যে পাউডারটা হয়, চকলেট পাউডার ছিল না, তাই দেখো এই যে ওরিও বিস্কুটকে গুঁড়ো করে তাই করেছি। আর এখানে ওই যে ওরিও বিস্কুটের ভেতরে যে ক্রিমটা, ওটাও অ্যাড করে দিয়েছি, ওই জন্য একটু সাদা ধরনের হয়ে গেছে। কেকটা কেমন লাগছে তোমরা জানিও। আমি এখন কেকটা বসিয়ে দিই। আর এই যে দই বানাবো, দইয়ের জন্য দুধটা অনেকটাই মরে গেছে, তো দইটা বসাবো, তারপর পায়েস বসাবো, অনেক কাজ আছে। এখানে যেটা গরম করতে বসিয়েছি, এবার কেকটা বসিয়ে দিই। তো চলো এখন তাহলে কেকটা বসিয়ে নিই। আমি তো এখানে বানাচ্ছি সব কিছু, এই যে সব হচ্ছে। আর এই যে আমার তোতা পাখি এখানে বক 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 করে যাচ্ছে, সারা দুপুর ঘুমোয়নি, যে মুখটাকে কেমন করে রেখেছে দেখো, সারা দুপুর ঘুমোয়নি। আজকে কি গো পাপার কি বলো? বার্থডে। তুমি কি বলবে? হ্যাপি বার্থডে। বাবা কেক কাটবে, বলছে বাবার বার্থডে, বাবা কেক কাটবে। তো এই সারা দুপুরটা ঘুমোয়নি, মানে কি বলবো, আজকে উঠতে আমাদের এমনি লেট হয়েছিল। তো যে ওকে মাঝখানে একবার উঠে খাইয়ে দিয়েছিলাম 6:30টার দিক করে, তারপর আবার ঘুমিয়ে গেছিলাম। তারপর ওই উঠতে মানে ওই জন্য লেট হয়ে গেছে আর কি, তো ওই জন্য সারা দুপুরটা ঘুমোয়নি। আর আজকে আমার কী হয়েছে আমি জানি না, এই বাম চোখটা কেন মানে যন্ত্রণা করছে, একটু হালকা হালকা যন্ত্রণা করছে। তো দেখো এই যে এখানে পায়েস রেডি। তো আর এদিকটাতে এই যে কেকটা আমি বসিয়েছি, আর এই যে পায়েসটা একদম রেডি হয়ে গেছে। চলো এটাকে আমি ঘরে রেখে দিয়ে আসি। কেমন লাগছে বলো, বলো মুখে বলো। ওয়াও, কি খাচ্ছ তুমি? পায়েস। পাপা পায়েস খেয়ে নিল। ওয়েট ঠান্ডা হয়ে গেছে, খাও। তো পায়েসটা ঘরে রাখতে গিয়ে রাকেশ বললো যে আমাকে একটু দিয়ে দাও, গরম গরম খেয়ে নি। তো তাই ওকে দিয়ে দিলাম। তারপর ওকে বললাম কি যে আমি এখানে রান্না টান্নাগুলো করছি, তুমি বাবিকে নিয়ে একটু পার্ক থেকে ঘুরে আসো। তো এই যে ভাবি পার্কে বেরিয়েছে, আর যে কালকে যে নতুন জুতোটা কিনেছি ওর জন্য, তো ওটা পরেই ও যাচ্ছে, ওটাই দেখাচ্ছিল। বাই। আমি রান্না করবো, কেন নম করবেন? ওরে বাবা রে, ওরে বাবা শোনা, ও আচ্ছা আচ্ছা, আর করতে হবে না, যাও আসো, বাই 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 বাই। হাই, লিফট চলে এলো, এই লিফট চলে এসছে, যাও যাও যাও, আসো 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 আসো, যাও বাই।
দইটা বসিয়েছি এখানে, দই গরমের জন্য। এটা নিচটা মাইক্রোওয়েভ, তো এখানে বসিয়েছি। আর দেখো কেকটা হয়ে গেছে, তো বেশ সুন্দরই হয়েছে। তবে আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি, এটা মার্বেল কেক হয়নি, এটা কী কেক হয়েছে আমি জানি না। ভেতরে কাটলে হয়তো সুন্দর লাগবে, তো সেটা তোমাদেরকে কেটে তখন দেখাবো। আর এইদিকে এই যে গোলাপ জামুনটা হয়ে গেছে, তবে শিরাটা একটু কম হয়েছে, তাই শিরাটা আবার বসিয়েছি। তো এই যে আমি কেকটা এখানে কাটছিলাম মানে ওই এর থেকে বের করছিলাম আর কি। কেকটা তো রাকেশ কাটবে, তো ওটাই দেখাচ্ছিলাম যে কেকটা বেশ সুন্দরই হয়েছে, সফট হয়েছে। তো বেশ দেখো একদম বাটির মাপে হয়েছে, আর অনেকটাই সফট হয়ে গেছিলো কেকটা, বেশ সুন্দরই হয়েছে। তো তারপর আমি এই যে বাসন্তী পোলাওটা বানাবো। তো বাসন্তী পোলাওয়ের জন্য আমি এখানে যে বাসমতি না, গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলাম। গোবিন্দভোগ চাল ইউজ করছি। আর এই যে কাপ মেপেই নিয়ে নেব, যে অল্প করেই বানাবো, যেহেতু রাতের বেশি বানিয়ে লাভ নেই। আর বেকার ওই ফ্রিজে রেখে বাসি করে খাওয়ার থেকে অল্প বানিয়ে অল্প খাওয়াটাই বেস্ট লাগে আমার কাছে। আর এই যে নিয়ে নিলাম, যেটুকু নিয়ে এসেছিলাম ওই 250 চাল নিয়ে এসেছিলাম, ওটা সবটাই দিয়ে দেবো। বাবির জন্য জাস্ট একটু রাখবো, ওর জন্য একটু খিচুড়ি বানাবো, ওটাই রেখে দিলাম। দেখো তখন দেখাচ্ছিলাম যে শিরাটা কম হয়ে গেছিলো, তো তারপর আমি ওই জন্য আবার শিরা দিয়ে বানালাম, তো সবগুলো বেশ ডবল হয়ে ফুলে গেছে। তারপরে এই যে দেখো আমি বাসন্তী পোলাওটা বেশ বানাতে শুরু করে দিয়েছি। সমস্ত কিছু ধুয়ে, চাল ধুয়ে, তার মধ্যে ঘি, আদা, হলুদ, আরও যা যা লাগে তো সমস্ত দিয়ে মাখিয়ে টাখিয়ে আমি এই যে বাসন্তী পোলাওটা হয়ে গেছে, আমার প্রায় রেডি হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। না থাক, এখন দেখাবো না, একেবারে যখন রাকিস খেতে দেবো তখনই দেখাবো। আর দেখো এখানে আমি ওই চিকেন চাপ যে বানাবো তার ম্যারিনেশনটা এখানে তৈরি করে রেখেছি। আর তারপর আমি চলো তাহলে চিকেন চাপটা আমি বসিয়ে নিই, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে, সমস্তটা শেয়ার করতে গেলে অনেক কিছু দেরি হয়ে যাবে, অনেকটা রাতও হচ্ছে। তো চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা। আর চিকেন চাপের পিসগুলো দেখেছো তো, বেশ বড় বড়ই ছিল। তারপর আমি সব কিছু নিয়ে ঘরে চলে এসেছিলাম। তো রাকেশকে বললাম যে তুমি রেডি হয়ে নাও, তারপর একটু ঠাকুরের প্রণাম করে নাও। আর এখানে তারপর বাবিও ওর বাবার সাথে গিয়েছিল প্রণাম করতে। আর এখানেই যে খাটের ওপরেই করছি, আর তেমন কিছু করছি না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো এখানটাতে খুব হাসাহাসি করছিলাম, কেন কি যে রাকেশ বাবিকে খাওয়ানোর পর নিজে কেটে নিজেই খেয়ে নিচ্ছিল, তারপর আমাকে খাওয়ালো। তো আমি ওটাই বলছিলাম যে কে কি তুমি যে নিজে কেটে নিজে খেয়ে যাচ্ছে। তো বলছিল যে কেকটা বেশ সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে, ভালো লাগছে। বাহ, থ্যাংক ইউ। কি তাহলে বলো, তিনটা জিনিস বানাইছি। তো রাকেশ বলছিল যে তুমি যে কটা 3-4টে জিনিস বানিয়েছো সেগুলো সব কিছুই ভালো হয়েছে। তো এই দেখো এখানে বাসন্তী পোলাও আছে, আর এখানটাতে আছে এই যে চিকেন চাপ, আর এদিকটাতে আছে তোমার পায়েস, যেটা অনেকটাই খাওয়া হয়ে গেছে। আর এদিকটাতে তো আছে এই যে গোলাপ জামুনগুলো, তো আমি পাশের বাড়ি যারা থাকে ওদেরকেও দিয়েছিলাম। আর এখানটাতে কেক আছে। তো কেকটা দেখেছো কতটা স্পঞ্জি হয়েছে, সব কিছুই ভালো হয়েছে। আর আমি এখানে মিষ্টি দই বানিয়েছিলাম, যেটা ডিপ ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে রেখেছিলাম, কারণ একটু তাড়াতাড়ি ঠান্ডা করতে হতো। তো সেটা তার জন্য আবার ওটা আলাদা করে ভিডিও করছি। আর তারপর দেখো আমি রাকেশকে এখানে খেতে দিয়েছিলাম। তো এই যে আজকের তো মেনু এগুলোই ছিল, তবু শেয়ার তো করেই দিলাম। তবু একবার দেখে নাও প্লেটিংটা একদম সিম্পলের ওপরেই কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু। তারপর দেখো বার্থডে বয় খেতে বসে গেছে এখানে। বার্থডে বয়ের খুব খিদে পেয়ে গেছিলো, তো আমি ভিডিও করার আগেই খেতে শুরু করে দিয়েছিল। তো আর বাবি এখানে খাচ্ছিল আর কি ওর সাথেই। তো ওকে আগে খাইয়ে নিয়েছিলাম, তারপরেই রাকেশকে খেতে দিয়েছি। ও বলছিল যে ওকে খাইয়ে নাও, তারপরে আমাকে দিও। বাবার কি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।